সত্য ঘটনা অবলম্বনে আজকের লেখা। মাত্র 15 বছর বয়সে রিপার বিয়ে হয়। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই রিপার পেটে বাচ্চা আসে। রিপার স্বামী আবার আলেম মানুষ, মাদ্রাসার হুজুর। বাচ্চা পেটে আসার পর থেকেই মাঝে মাঝে রিপার রক্ত ভাঙে। রিপার শাশুড়িকে বলে মেঘ রাশি বাচ্চা হবে, তাই হয়তো এমন হচ্ছে। রিপার মাকে বললে তিনিও একই কথা বলে। রিপার যখন 4 মাস তখন সে বাপের বাড়ি গেলে ওর শিক্ষিত এক চাচাতো বোন বলে ডাক্তার দেখাতে। 4 মাসে অন্তত একবার ডাক্তার দেখানো উচিত। শ্বশুর বাড়ি আসার পর রিপা তার স্বামীকে বলে ডাক্তারের কাছে নিয়ে যেতে। তিনি ডাক্তারের কথা শুনেই রিপার ওপরে ক্ষেপে যান আর বলে, পরপুরুষকে পেট দেখানোর খুব শখ তোর, তাই না? তোকে যখন আলট্রাসোনোগ্রাফি করবে তখন তো তোর পেট দেখবে ডাক্তার। ইমান আলম সব পানিতে ফেলে দিবি নাকি? রিপা আর কিচ্ছু না বলে ঘুমিয়ে পড়ে। কিছুদিন পরে আবার রিপার রক্ত ভাঙে, এবার খুব বেশি রক্ত ভাঙে। এবার রিপার মা ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় মেয়েকে। তখন রিপার শাশুড়ি বলে, আপনার আমার তো আর বাচ্চা কাচ্চা হয়নি, পোয়াতি মানুষের এমন একটু আধটু হয় আর কি। হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে এলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের কাছে গেলে ওদের তো খালি সিজার করার ফন্দি। রিপার মাও সম্মতি জানায় বেআইনের কথায়। রিপার যখন থেকে সন্তান সম্ভবা হয়েছে তখন থেকে ওর শাশুড়ি ওকে মহিষের মতো খাটায়। এখন রিপার 7 মাসে পুরো 8 মাস শরীরের ভারে নড়তে পারে না। তবুও কাজ করতে হয়, কাজ না করলেই কি সিজার করতে হবে? এখন আবার তার ওপর ধানের সিজন, ধানের ভারী ভারী পলা নামিয়ে নেয় রিপাকে দিয়ে। সেই রাতেই রিপার রক্ত ভাঙা শুরু হয় এবং ব্যথা ওঠে। টানা 3 দিন নর্মালে বাচ্চা হওয়ার জন্য বাড়িতে ফেলে রাখে। অবশেষে রিপার মায়ের চড়ে রিপাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে সিজার করা হয়। রিপার কিন্তু ওর পেটের বাচ্চা প্রায় 23 দিন আগেই মারা গেছে। পেটের ভেতরে বাচ্চা পচে যেতে শুরু করেছে। সিজারের রুমাই রিপা মারা যায় রক্ত স্বল্পতায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত।